নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাসপেনশন ওয়ার্কের নোটিশ রইল ভদ্রেশ্বর ভিক্টোরিয়া জুট মিলে। বলাগড়ে ভোট প্রচার লগেদের। শ্যামনগর জুট মিল খোলার পর এবার বন্ধ হলো ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিল। কাজ হারালো প্রায় 4,000 শ্রমিক। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলে গেল ভদ্রেশ্বর তেদিনীপাড়ার ভিক্টোরিয়া জুট মিলে। কাজ হারালো প্রায় 4,000 শ্রমিক। শনিবার গেটের সামনে ছিল পুলিশি নিরাপত্তা। শ্রমিকদের বক্তব্য, উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল ম্যানেজমেন্ট। স্পিনিং বিভাগে 7 জন শ্রমিককে বসিয়ে দেওয়া হয়েছিল। 3,000 মধ্যে মজদুর আছে, তার মধ্যে কি 1500 কি ভোচারে কাজ করে, তার নম্বর কিছু নেই। আর নম্বর হচ্ছে তো কোনো ব্যাপারে নেই, নম্বর ছাড়াই। হ্যাঁ, নম্বর ছাড়া 1500 লোক কাজ করছে। আপনারা এখন কি চাইছেন? আমাদের কি চাইছি, না কোনো ঝামেলা হলো, না কোনো কোথায় হলো, আমি বন্ধ করে রেখেছি। হ্যাঁ, একে বসাও ওকে বসাও, এতদিন ধরে ঠিক চলছিল। এখন কি কি বলছেন? ইউনিয়ন কি বলছে? ইউনিয়ন তো সেই দিনকে আসলেই না কিছু বলছে। এই প্রোডাকশন হচ্ছে না, ওই বলো আমার বন্ধ করে দাও। খাইয়ে কারণ হ্যাঁ, আর কই লোচা নেই, খালি প্রোডাকশন হচ্ছে না। এই পরব আছে, প্রোডাকশন হবে কোথায়? তুলেছে, হ্যাঁ, আর মোটার লোককে চাইনা পাঠাবে, সেই সব করে বন্ধ করেছে। ওয়ার্কাররা বন্ধ করেনি, কোম্পানি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো পরবে এখন পরব চলছে, রমজান মাইনা আছে, প্রবলেম সবারই আছে। আর বন্ধ হলে তো প্রবলেম ক্রিয়েট হবে। বিএনসিইউ ইউনিয়নের প্রতিনিধি জানিয়েছেন, আমরা মালিক পক্ষ ও সব ইউনিয়ন মিলিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করব। হঠাৎ কালকে মানে নোটিশ দিয়েছে 114 জন যে মোটর শ্রমিক আছে, যে মোটর তাঁতে কাজ করে, তাকে ট্রান্সফার দিয়েছে ম্যানেজমেন্ট। তারপরে আজকে সকালবেলা আমরা দেখছি কি মানে সাসপেন্ড নোটিশ দিয়েছে। দেখা যাক, আমরা জয়েন্ট ইউনিয়নে যত তাড়াতাড়ি হয় মিটিং করে লিখিতে ভাবো যেখানে দেওয়ার দরকার আছে সেখানে দেব, যেন মিলটা তাড়াতাড়ি খুলুক, যেইভাবে ছিল সেইভাবে খুলুক। যদি ম্যানেজমেন্টে কোনো কথা আছে তাহলে ইউনিয়নকে নিয়ে কথা বলুক, কথা বলে যেটা করার মতন থাকবে নিশ্চয়ই লোক দেখবে। অনেক শ্রমিক সবসময় ভিক্টোরিয়ার মালিককে সাপোর্ট করেছে, ইউনিয়নকে সাপোর্ট করেছে। শ্রমিক অনেক কিছু ভিক্টোরিয়াকে দিয়েছে, যখন মালিক যেরকম চেয়েছে সেরকম শ্রমিক দাঁড়িয়েছিল। কিন্তু এই পরবের সময় ম্যানেজমেন্ট শ্রমিকদের সঙ্গে খুব ভালো করেনি, কেন সবাইদের পরব, এত বড় পরব আছে, এই সময় বন্ধ করা ঠিক ছিল না। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদাতার ভূমিকায় খোদ জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী। গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো হুগলি জেলার স্বাস্থ্য দপ্তর। হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্লকে গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের উদ্যোগ। এই উদ্যোগে সাড়া দিয়ে রক্তদান শিবিরের আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়েই পোলবা গ্রামীণ হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মী, আশাকর্মী সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করল পোলবা গ্রামীণ হাসপাতালে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। তিনি নিজেই রক্তদান শিবিরে রক্তদান করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পোলবার বিএমওইচ কৌশিক মণ্ডল সহ পোলবা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা। অ্যাকচুয়ালি এখন এবারে তো ভোটের সময় চলে এসছে, তার সঙ্গে প্রচণ্ড আমাদের দাবদাহ চলছে। এই গ্রীষ্ম শুরু হয়েছে, তাতেই এত টেম্পারেচার। আমাদের এই ডিস্ট্রিক্টে এখন খুবই ব্লাডের আকাল, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে। তো সেটা কথা মাথায় রেখে আমরা সব কটা ব্লককে আমরা রিকোয়েস্ট করেছি যে বিএমওদেরকে অ্যারেস্ট করেন। পোলবে ইজ দ্য ফার্স্ট ব্লক টু রেসপন্ড, খুব প্রম্পট রেসপন্স করেছে ওনারা। 5 দিনের মধ্যে শর্ট টাইমে এত সুন্দর করে একটি ক্যাম্পের আয়োজন করেছে এবং এখানকার যত সব শ্রেণীর স্বাস্থ্যকর্মীরা এটা যোগ দিয়েছে। আমার এনএম থেকে শুরু করে ক্লারিক্যাল স্টাফ থেকে শুরু করে সবাই, আশা রোগী সবাই আসছে এখানে। তো খুব মানে একটা উৎসাহবাঞ্জক একটা অ্যাক্টিভিটি।
আমি আশা করবো যে হয়তো আমাদের আশেপাশের ব্লকগুলোতে আমরা সব জায়গায় কী করেছি, পুলিশ ডিপার্টমেন্টও করেছে, ওনারাও হয়তো এগিয়ে আসবেন। এটা এইভাবে সবাই হাতটা বাড়িয়ে দেয়, তাহলে হয়তো আমাদের এই গ্রীষ্মকালীন আকালটা আমাদের কমবে। অ্যাকচুয়ালি কি, কিন্তু গরমকালে অ্যারেঞ্জ করা এবং সবাইকে জোগাড় যন্ত্র করে নিয়ে আসাটা একটু টাফ হয়ে যায়, লোকজন আসতে চায় না গরমে। তো সেই জন্য এরকম স্পেশাল উদ্যোগ নিয়ে ক্যাম্পগুলো করলে পরে আমরা মনে হয় এই হুগলি জেলার যে ক্রাইসিসটা আছে আমরা বন্ধ করতে পারবো। এটা খুব সাধু উদ্যোগ আছে। আমি থ্যাংকস টু বিএমওএইচ অ্যান্ড দিস টিম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট প্রচারে গিয়ে আদিবাসী মহিলাদের সাথে ধামসা মাদরের সঙ্গে নাচলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দুই দিদি নাচলেন ও নাচালেন গুড়াপে। আজ শনিবার হুগলির গুড়াপে ধনেখালি বিধানসভার বিধায়ক অসীমা পাত্র ও হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা মাদলের তালে কোমর দোলালেন। তা দেখতে রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তীব্র গরমকে উপেক্ষা করে সিঙ্গুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। ব্যান্ডের তালে তালে শনিবারের প্রচারে হুগলি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। সকাল থেকে গরমেই তিনি হেঁটে প্রচার শুরু করলেন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত পশ্চিম বারুইপাড়া থেকে বড়া পর্যন্ত। দলের মহিলা কর্মীরা রীতিমতো নেচে মাতালেন। প্রার্থীর প্রচারের মাঝে চায়ের ভারে চুমুক দিলেন দলীয় কর্মীদের নিয়ে। রাস্তার পাশে দাঁড়ানো মানুষদের সাথে জনসংযোগ করেন মনোদীপ বাবু। প্রার্থী বলেন, প্রচন্ড গরমকে উপেক্ষা করেই দলের কর্মীরা যেভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন, তাতে গরমে কষ্ট হলেও মন ও শরীর চাঙ্গা রয়েছে। গরম তো খুবই গরম, তার মধ্যেই চেষ্টা করতে হচ্ছে। বিশেষ করে সকালের প্রচারটা খুবই অসুবিধা হচ্ছে, এত রোদ্দুর। তার সঙ্গে আমার শুধু তো নয়, সবাই যারা থাকছে মিছিলে সবারই কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক করছে? খাওয়া দাওয়া হালকা খাওয়া একদম, আর জলটা বেশি পরিমাণে খাওয়া। কর্মীদের কি দাওয়াই দিচ্ছেন খাবার জন্য? কর্মীদেরও তাই একই কথা বলছি যে রিচ খাবার দরকার নেই, এখন হালকা খাবার খাও আর জলটা বেশি পরিমাণে। হ্যাঁ, এই ধরনের দলগুলোর এটাই রাজনীতি। এদের তো দল বড় নয়, এদের ব্যক্তি বড়। ফলে স্বাভাবিকভাবেই তাদেরকেই হাইলাইট করা হয়, তাদেরকে দেখিয়েই ভোট জেতার চেষ্টা করা হয়। তাহলে প্রচারে কিরকম সাড়া পাচ্ছেন? খুবই ভালো, মানুষের সাড়া ইতিবাচক। আমাদের কর্মীরা এই প্রচণ্ড দাবদাহের মধ্যে উৎসাহ নিয়ে নেমেছেন। তারা খুবই তাদের উৎসাহ আমাদেরকে উৎসাহিত করছে, আর তার সঙ্গে হচ্ছে সাধারণ মানুষের যে রেসপন্স, সেটা খুবই ইতিবাচক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বলা করে ভোট প্রচার লোকেদের। সঙ্গে থাকুন। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253।
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. হুগলি জেলার চাপদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253।
চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। জিরাট বাসস্ট্যান্ড থেকে বাইক মিছিল করল বিজেপি, ছিলেন বিজেপি প্রার্থী। বাইক মিছিল সহযোগে নির্বাচনী প্রচার করে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। শনিবার হুগলির বলাগড় বিধানসভা এলাকার জিরাট হাসপাতাল মোড়ে দলীয় কার্যালয় থেকে এই বাইক মিছিল বের হয়। মিছিলের অগ্রভাগে গোটা 10 টোটো থাকার পাশাপাশি পিছন দিকে ছিল 40টির উপরে মোটর বাইক। একটি স্কুটির পিছনে চেপেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। জিরাট বাজার হয়ে এই মিছিল গিয়ে সমাপ্ত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির বসত ভিটের সামনে। আজ ভারতীয় জনতা পার্টির 45তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণাবয় মূর্তিতে মাল্যদান করেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যদিও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন 4 থেকে 5টির বেশি বাইক ছিল না, তবে সাধারণ মানুষরা যদি তাদের মিছিলে অংশ নেয় তাহলে তাদের কিছু করার নেই। আমার সাথে কটা বাইক আছে? 5-6টা বাইক আছে। বাকিটা লোকজন আমাদের সঙ্গে মিশে যাচ্ছে। সাধারণ মানুষ যদি আমাদের সঙ্গে মিশতে চায়, আমি কি বলবো? এটা সে তো নির্বাচন কমিশনের আওতায় পড়ে না। নির্বাচন কমিশনের পুরোপুরি বিধি মেনে চলছি। আমাদের 4-5টা বাইক আছে এবং আশেপাশ থেকে মানুষ আসছে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা মালা দিতে এসেছি জিরাটে, এবং আজকে 45তম আমাদের বার্ষিকী, এবং আজকে সবাই মিলে আমরা মিলিত হয়েছি। আমাদের পুরনো, আমাদের সিনিয়র, আমাদের সকলে মিলে আমরা একসাথে মিলে আজকে এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে আসতে পেরেছি। তার পদধূলিতে আমরা মাল্যদান করতে পেরেছি। এটা আমাদের কাছে বিরাট সৌভাগ্য। এ বিষয়ে নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি। দেখুন, ওরা তো আইন কানুনকে কোনোরূপ রূপে মান্যতা দেয় না, সম্মান দেয় না। বিজেপি সরকার এখন ভাবে যেহেতু কেন্দ্রে আছে, তারা যা ইচ্ছা তাই করবে। কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে পরিষ্কার বলাই আছে যে বাইক র্যালি ওইভাবে কোনো ক্যান্ডিডেট করতে পারবে না। কিন্তু এলাকাকে নষ্ট করার জন্য, এলাকা উত্তেজিত করার জন্য ওরা নিয়মের বাইরে, ওরা নিয়মের মধ্যে পড়ে না। কোনো জিনিসকেই তারা নিয়ম দিয়ে মান্যতা দেয় না ভারতীয় জনতা পার্টি। লকেট দেবীকে তো সারা বছর দেখা গেল না, এখন এসে তারা বিভিন্ন জায়গায় মোটরসাইকেল নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ করছে এটা আমরা নিশ্চয়ই নির্বাচন কমিশনকে জানাবো লিখিত আকারে, ব্লকের পক্ষ থেকে জানিয়ে নির্বাচন কমিশনের আন্ডারে যা যা করার দরকার সেটা আমরা করব। আইনত পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে সবুজ আবের খেলায় মেতে উঠলেন ভদ্রেশ্বরের 8 নম্বর ওয়ার্ডের মহিলারা। সাধারণ মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 এবং তপশিলি জাতি উপজাতিদের 1000 থেকে 1200 টাকা হাতে পেয়েই আনন্দে মাতোয়ারা মহিলারা। ভদ্রেশ্বর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়েই সবুজ আবির মেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তারা।
মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান তুললেন। 8 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির মহিলারা এই উদ্যোগ পালন করেন। মুখ্যমন্ত্রীর সুস্থ জীবন কামনা করে হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়লাভ করানোর আহ্বান জানান। আমরা আজকে এখানে দিদি আমাদের সকলের 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার ছিল, সেখানে দিদি আমাদের জন্য 1000 টাকা করে করেছে। আবার যাদের 1000 টাকা করে ছিল তাদের জন্য দিদি 1200 টাকা করে করেছে। আজকে সেই কারণে আমরা দিদির জন্য এখানে উপস্থিত হয়ে দিদিকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে দিদি আমাদের পাশে যেদিন থেকে দাঁড়িয়েছেন সেদিন থেকে আজকে আমরা বাংলার মহিলারা এইটুকু বলতে পারছি যে আমরা কিভাবে উপকৃত হয়েছি। আজকে আমরা সংসারে থাকার পরে এত কিছু করার পরেও যদি আমরা কিছু চাই বা কিছু করি, সেদিক থেকে আমাদের আমরা কখনোই অনেক দিক থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু আজকে দিদি আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিজেদেরকে এতটাই স্বাবলম্বী মনে করছি যে সেই ব্যাপারে আমি দিদিকে ধন্যবাদ দিয়েও ছোট করতে পারবো না। দিদি যে আমাদের জন্য কি সেটা আমরা ভাষায় বলে বোঝাতে পারবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইটভাটা থাকা শিশুদের শিক্ষার আলোয় ফেরাতে উদ্যোগী হল এক স্বেচ্ছাসেবী সংস্থা। প্রত্যেকবারের ন্যায় এবারেও অন্তর্বীক্ষণের পক্ষ থেকে রাজহাট নিকটস্থ নোয়াপাড়া ও মাদিমপুরের দুটি ইটভাটা শ্রমিকদের সন্তানদের পড়ানো শুরু হয়েছে। দুটি ভাটা মিলিয়ে প্রায় 85 জন শিশুকে শিক্ষার আঙিনায় আনার চেষ্টা চলছে। গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে জুন মাস পর্যন্ত চলবে এই কর্মসূচি। পড়ানোর পাশাপাশি শিক্ষা সামগ্রী এবং খেলাধুলার সামগ্রীও তাদেরকে প্রদান করা হয়। প্রথম ভাটায় 50 জন খুদে ও দ্বিতীয় ভাটায় 35 জন খুদেকে শিক্ষার আলোয় নিয়ে আসার চেষ্টা করছে অন্তর্বীক্ষণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর আদালতে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পরিবহন শাখার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এরা ইউনাইটেড হয়েছে তাকে ভাগ করে অবস্থানটা হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুর। খুব স্বাভাবিকভাবেই নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ সম্পাদকের সঙ্গে আমি একমত হয়ে বলবো কোন রকম বিশৃঙ্খলা নয়, পরগনা যাতে নেতৃত্বের আকচাকটিতে পড়ে আসি আমরা, এরকম কোন অবস্থা বা ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে সেই প্যানেল যদি সর্বসম্মতভাবে আপনারা মেনে নেন ঠিক আছে, যা নিয়ম আছে যে প্যানেলই আসুক না কেন সেখানে এখানে এই আজকে 2024 সাল রাজ্যর ঘোষিত সম্মেলনের বছর। আমাদের শ্রীরামপুর পরিবহন শাখার আজকে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলন থেকে আজকের আগামী 3 বছরের সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ এবং পূর্ণাঙ্গ কমিটি আজকের এই সম্মেলন থেকে উঠে আসবে। আজকের সম্মেলন পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সম্মেলনে আমাদের বিভিন্ন দাবি সনদ থেকে আরম্ভ করে সম্মেলন কিভাবে আগামী দিনে সংগঠন কাজ করবে, কমিটি কিভাবে চলবে, তার বিস্তারিত আলোচনা, প্রতিবেদন পাঠ, হিসাব পেশ সমস্ত কিছু আজকের এই সম্মেলন থেকে উঠে আসবে। আজকের সম্মেলনে সার্বিক সাফল্যতা এবং জেলাব্যাপী, সারা জেলাব্যাপী আজকের এই সম্মেলন চতুর্দিকে 2024 সাল পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। জেলা শাখা সম্মেলন, জেলা সম্মেলন, রাজ্য সম্মেলন সমস্ত কিছু আজকের এই 2024 সালে কমপ্লিট করতে হবে। সেই হিসেবে আজকের সম্মেলনের আমি সফলতা কামনা করে এবং সরকারের কাছে যে সকল দাবি সনদ আছে, আমাদের বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা, আমাদের অ্যামেন্ডমেন্ট, ল ক্লার্ক অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট এবং আমাদের কাউন্সিল অফিস স্থানান্তর, তাছাড়া আমাদের যেসব গ্রুপ ইন্স্যুরেন্স এবং যে সকল দাবি আছে ওয়েলফেয়ার ফান্ডের সরকারের কাছে, সেই সকল দাবি সনদ যদি পূরণ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে আমরা সারা রাজ্যকে অচল করে দিতে পথে নামব। সাসপেনশন ওয়ার্কের নোটিশ রইল ভদ্রেশ্বর ভিক্টোরিয়া জুট মিলে। ভোট প্রচার লোকেদের
মতো খবর এ পর্যন্ত। নমস্কার।